আরবি ভাষায় দক্ষ হওয়ার জন্য সর্বপ্রথম মাহারাতুল কিরাআ অত্যন্ত গভীরভাবে অর্জন করতে হবে, অর্থাৎ পঠন দক্ষতা অর্জন করতে হবে। পড়ে পড়ে শুদ্ধভাবে পড়তে পারা এবং বুঝতে পারার দক্ষতা অর্জন করতে হবে। ভাষা বুঝলে হবে না। আপনি যদি কোনো আরবি সাহিত্যের কিতাব বা যে কোনো আরবি কিতাব ভাষা পড়েন, একটু কোনো রকম পড়ে যান, পড়ে তার মর্মটা বুঝেন, এতটুকু কিন্তু যথেষ্ট না। আপনি একটা কিতাব নিলেন, সেই কিতাবের ভিতরে ধরেন আপনি কিতাব নিলেন, সেই কিতাবের 2-4-5 লাইন এবারত পড়লেন। তো এই এবারত পড়লেন, কিন্তু আপনি ভালোভাবে না বুঝে শুধুমাত্র পড়ে গেলেন, আর এখানে মাফহুমটা, মর্মটা কি বলেছে এটা একটা সিয়াক সাবাক দেখে অনুবাদটা আপনি ধরে নিলেন, একটা অনুমান নির্ভর একটা মর্ম আপনি উদ্ঘাটন করলেন, এতটুকু যথেষ্ট নয়। বেশিরভাগ শিক্ষার্থীরা এতটুকুই সন্তুষ্ট থাকে যে শুদ্ধভাবে আবারত কিন্তু পড়তে পারে না, কিন্তু মোটামুটি ভুলভাল পড়ে যায়, পড়ে এটার একটা মর্ম সে দাঁড় করায় এবং সে এতেই সন্তুষ্ট যে আমি তো বুঝেছি, আমি তো আরবি কিতাব ভালোই বুঝি। কিন্তু এতটুকু সন্তুষ্ট থাকা যাবে না, বরং সহি শুদ্ধভাবে পড়তে পারতে হবে এবং আপনাকে গভীর থেকে মর্মটা উদ্ধার করতে হবে। তো এই দক্ষতা অর্জন করতে হবে। এই অর্জন হওয়ার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে যে শব্দগুলোকে তাহকিক করে পড়তে হবে। প্রত্যেকটা শব্দ আপনি যখন আরবি ইবারত পড়বেন তখন একটা শব্দ আসছে, তো এই শব্দটা দেখবেন যে ইসিম না ফাইল। ইসিম হলে এটা কি ইসমে জামেদ নাকি ইসমে মুশতাক? তারপরে এই শব্দটা ইসিম, এটার অহেদ থাকলে তার জমাটা কি হবে, জমা থাকলে তার অহেদ কি, তাসনিয়া শব্দ কি হবে, এই শব্দের অর্থ কি হবে, কতগুলো অর্থ আছে, আপনি যেটা পড়ছেন ওই জায়গাটাতে এই অর্থটা কি অর্থ হিসেবে আসছে এটা বের করতে হবে। এরপর সেই শব্দটা যদি মাজদার হয় তাহলে কোন বাবের মাজদার, ফেইল হলে সেটা কোন সিগা কি, বহস কি, বাব কি, মাজদার কি, অর্থ কি, এবং সেই ফেইলের সাথে কোন সিলা ব্যবহৃত হয় কিনা, হলে একাধিক সিলা আসে ব্যবহৃত হয় কিনা, যদি সেই ফেইলের সাথে একাধিক সিলা আসে তাহলে কোন সিলার কি অর্থ দাঁড়ায়, এবং আপনি যে জায়গায় পড়ছেন ওই জায়গাতে ওই কোনো সিলা ব্যবহৃত হয়েছে কিনা, সেখানে কোন অর্থটা ব্যবহৃত হয়েছে, এই জিনিসগুলো আপনাকে তাহকিক করতে হবে। এবং ওই শব্দটা যদি ইসিম হয় সেটা কি মুআরাব হবে নাকি মাবনি, মুআরাব হলে সেটা কোন প্রকার, মুআরাবের যত প্রকার আছে কোন প্রকার পড়ে এবং তার ইরাবটা কি হবে, এবং মাবনি হলে মাবনির প্রকারগুলো যে আছে সেগুলোর মধ্যে এটা মাবনি আসল নাকি মুশাবাহ মাবনি, মুশাবাহ মাবনি হলে সেটা তার প্রকারগুলোর মধ্যে থেকে কোন প্রকার, এটা কোন প্রকারে এসেছে এটা আপনাকে বের করতে হবে। তারপরে মুনসারিফ হলে শব্দটা কি মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ হলে সেই শব্দটার ভিতরে 9 সওয়াবের কোন সওয়াবগুলো পাওয়া গেছে, এই জিনিসগুলো তাহকিক করে করে আপনাকে পড়তে হবে। তারপর আসেন যে এই শব্দগুলোর এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্কটা কি, এটা